বাংলাদেশে যত বিদ্যুৎ উৎপন্ন হয় তার 50% হয় হচ্ছে আপনার এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, বা যেটাকে প্রাকৃতিক গ্যাস নামে আমরা চিনি। 50% উৎপাদন হয় হচ্ছে প্রাকৃতিক গ্যাস দিয়ে। কয়লা থেকে উৎপাদন হয় হচ্ছে 26%, অ্যারাউন্ড 26 থেকে 30% বিদ্যুৎ উৎপন্ন হয়। তেল থেকে উৎপন্ন হয় 22% বা 25%-এর কাছাকাছি। এখন দেখেন, ইরান যুদ্ধ যদি খারাপ অবস্থায় যায় তাহলে কিন্তু আমরা তেল সাপ্লাই পাবো না, আমাদের এই 22% বিদ্যুৎ উৎপাদন কিন্তু ব্যাহত হবে বা বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু সারা দেশে অনেক ক্রাইসিস দেখা দিবে। আচ্ছা বাদ দেন, ইরান যুদ্ধের কথা বাদ দিলাম, আমাদের রিনিউয়েবল এনার্জি মানে হচ্ছে আপনার সোলার, উইন্ড বা হাইড্রো পাওয়ার থেকে উৎপন্ন হয় মাত্র 2%। এবং ভবিষ্যতের পৃথিবীতে কিন্তু আপনার এই রিনিউয়েবল এনার্জি হচ্ছে একমাত্র ভরসা। কারণ কিছুদিন পরে 40-50 বছরের মধ্যে এলএনজি, কয়লা, তেল সব শেষ হয়ে যাবে পৃথিবী থেকে। বাট হোয়াট উইল হ্যাপেন আফটার 50 ইয়ার্স? তখন আমাদের একমাত্র ভরসা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, যেটা হচ্ছে আপনার সোলার, উইন্ড আর হাইড্রো, আর সাথে হচ্ছে আপনার অ্যাটমিক পাওয়ার আছে বা পারমাণবিক শক্তি যেটাকে বলা হয়, সেটা থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। তাহলে দেখেন, আমরা কিন্তু এখনো বুঝি না, এখনো আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করি, এখনো আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করি। সো আমাদেরকে ভাবতে হবে ভবিষ্যৎ নিয়ে। আফটার 50 ইয়ার্স আমাদের কিন্তু রিনিউয়েবল এনার্জিতে ফিরে যেতে হবে। সো আমাদের গভর্নমেন্টকেও কিন্তু সেটা ভাবতে হবে, আমাদের জনগণকেও সেটা ভাবতে হবে।